আচ্ছা দেখো, এতদিন কি হয়েছিল? পরীক্ষা হয়েছিল, তাই তো? আজকে এবার অঙ্ক পরীক্ষার প্রশ্নটাই দেখা হবে। আগের মতো কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, তাই তো? দেখা তাহলে এই হচ্ছে প্রশ্ন। এটা প্রথম পাতা আর এটা দ্বিতীয় পাতা, নাকি? এবার দেখা যাক একটা একটা করে এক একটা দাগে কতগুলো করে ঠিক হয়েছে। নিজেরা কি করেছো মনে আছে, সেইটা দেখে এবার নিজেরা মিলে নি। তাহলে একের দাগের প্রশ্নগুলো কি ছিল? না, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। অর্থাৎ তিনটা করে অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ তিনটা করে উত্তর দেওয়া রয়েছে একটা প্রশ্নের। সেই প্রশ্ন থেকে যেটা ঠিক সেটার মাথায় ঠিক চিহ্ন দিতে হবে, তাই তো? তাহলে প্রথমে কি বলেছে? ভাজক ভাগশেষের চেয়ে ছোট বড় সমান। ভাগশেষ সবসময় কি হয়? ভাজকের থেকে ছোট। কারণ কি? ভাজকের থেকে সমান বা ভাজকের থেকে যদি বড় হয়ে যায় ভাগশেষ, তখন কি হয়ে যাবে? সেইটাকে আমাদের আবার ভাগ করা যাবে, তাহলে সেটা আর ভাগশেষ রইলনি, তাই তো? তখন সেটা কি, যে ভাজ্য হিসেবে থাকবে। সেই জন্য ভাগশেষ সবসময় কি হবে? ভাজকের থেকে ছোট। ভাগ করার পর বিয়োগ করলে শেষে যেই সংখ্যাটা আসে সেটা ভাগশেষ, সেইটা সবসময় কি হবে? আমাদের ভাজকের থেকে ছোট হবে। তাহলে এখানে কি বলেছে? ভাজক ভাগশেষের চেয়ে, ভাজকটা ভাগশেষের চেয়ে কি হবে? বড় হবে। ভাজক হবে বড়, ভাগশেষ হবে ছোট। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড় হলো। ক্ষয়ের দাগে কি বলেছে? 55 ভাজিত 5 সমান। এবার কি হবে? 33 বিযুক্ত 3, 33 ভাজিত 3, 33 গুণিত 3। 55কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল 11 হবে। তাহলে এই যে তিনটা আমাদেরকে উত্তর দেওয়া রয়েছে বা তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্ন আকারে উত্তর দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা কি। 33 থেকে যদি 3 বিয়োগ করা হয় কত হবে? 30। 33কে যদি 3 দিয়ে ভাগ করা হয় কত হবে? 11। আর 33কে যদি 3 দিয়ে গুণ করা হয় কত হবে? 99। তাহলে এই দিকে সমান আছে মানে কি? এই দিকের মান এই দিকের মান দুদিকের মানটা সমান হতে হবে। তাহলে এই দিকে আমাদের 55কে 5 দিয়ে ভাগ করতে কত হয়েছিল? 11। তাহলে এখানে আমাদের 11 এসেছে কোনটায়? না, 33 ভাজিত 3। তাহলে সঠিক উত্তর হবে হলো। তারপরে গয়ারটা কি বলেছে? 9 জোড়া মানে কত? এক জোড়া সমান কত? এক জোড়া সমান দুটো। তাহলে 9 জোড়া সমান 18টা। কিভাবে? 9 গুণিত 2 সমান কত হবে? 18টা। তাহলে 18 কোথায় আছে? এটা ঠিক। তারপরে কি বলেছে? 26 গুণিত 0 সমান 0 1 26। আমরা কি জানি? যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0 হয়ে যায়, তাই তো? তাহলে 26কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে উত্তর কত হবে আমাদের? 0। শেষেরটা কি বলেছে দেখো? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 7 6 4। প্রথমের প্রশ্নটাই কি বলেছিলাম? ভাগশেষ সব সময় কি হবে? ভাজকের থেকে ছোট হবে, তাই তো? তাহলে ভাজক আমাদের কত বলে দিয়েছে? 5। 5 দিয়ে ভাগ করা হবে মানে কি? 5টা ভাজক, তাই তো? তাহলে ভাগশেষ কি হবে? 5-এর থেকে সব সময় ছোট হবে, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। এবার আমাদের যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেই উত্তরগুলোর মধ্যে ওই 5-এর থেকে ছোট কোনটা আছে দেখতে হবে। কোনটা? 4। একটাই দেওয়া রয়েছে, তাহলে এটার উত্তর হবে 4 হলো। তাহলে দেখো 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার তোমরা মনে মনে মিলিয়ে নাও কে কোন পদটা ঠিক করেছো, কে কোনটা ভুল করেছো। শূন্যস্থান পূরণ, তাই তো? আমাদেরকে ড্যাশে সঠিক উত্তরটা লিখতে হবে। কি বলেছে প্রথমে? 2 দাগের পর কি বলেছে? 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো ড্যাশ। আগে বলো তো 2 অঙ্কের সংখ্যা শুরু হয় কোথা থেকে? কোন সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যা শুরু হয়?
দুই অঙ্কের সংখ্যা শুরু হয় 10 থেকে, তাই তো? দুই অঙ্কের সংখ্যা যদি 10 থেকে শুরু হয় তাহলে 10 জোড় না বিজোড়? 10 জোড়। তারপরে বিজোড় সংখ্যা কোনটা? 10 এর পর কোন সংখ্যা আছে? 11। 11 জোড় না বিজোড়? 11 বিজোড়। তাহলে দুই অঙ্কের প্রথমে আমরা যে দুটো সংখ্যা পেলাম 10 আর 11, তার মধ্যে কি 11 একমাত্র বিজোড় সংখ্যা আর 11 হচ্ছে কি সবথেকে ছোট। তাহলে এখানে উত্তর কত হবে? এখানে উত্তর হবে 11। হলো। ফাইভ দেখে কি বলেছে? 11 থেকে 4 বিয়োগ করা যায় ড্যাশ বার। 11 থেকে আমরা কতবার 4 বিয়োগ করতে পারবো? যদি কোষে দেখা হয় 11 থেকে 4 প্রথমে বিয়োগ করো, কত হবে? কত হবে? 7। তার থেকে আবার একবার 4 বিয়োগ করো, কত হবে? 3। 3 থেকে আর 4 বিয়োগ করা যাবে? করা সম্ভব নয়। তাহলে আমাদের কতবার বিয়োগ করা গেল? কতবার? 11 থেকে 4 কতবার বিয়োগ করা গেল? দুবার। তাহলে এখানে উত্তর হবে দুবার। ওয়াইটা কি বলেছে? 2 টাকা সমান ড্যাশ পয়সা। ক্লাস টেস্টে দিয়েছিলাম, মনে আছে তো? একই রকমের অঙ্ক। তাহলে 2 টাকা সমান কত হবে? 200 পয়সা। 49 দিন সমান ড্যাশ সপ্তাহ। এই প্রশ্নটা কি হয়েছে? বাইরে দিকে দিয়ে দিই, তাই তো? বাইরে দিকে দিয়ে দিলেও আমরা কি সপ্তাহ ধরে স্কুল আসছি, সপ্তাহ ধরে ক্যালেন্ডার দেখি, তাহলে আমরা করতে পারবো, তাই তো? কিভাবে করব? 49 দিন সমান কত সপ্তাহ? এক সপ্তাহ সমান কত দিন জানি? 7 দিন। আর আমাদেরকে সজাগ হিসাবে 7 এর ঘরে নামটা দেখে দেখে যেতে হবে। যেখানে 49 আসবে বা 49 কম আসবে সেখানে দাঁড়িয়ে যেতে হবে। 49 আসবে না, পেরিয়ে যায়, তাই তো? তাহলে 7 এর ঘরে নামটা বলো দেখি, কোথায় 49 আসছে? 7 7 49 একবারে মিলে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের সপ্তাহ কত হবে? 7। এখানে হবে 7। যদিও প্রশ্নটা বাইরে থেকে এসেছে, বাইরে থেকে বলতে সিলেবাসে বাইরে থেকে, অর্থাৎ পরের চ্যাপ্টারেই ছিল, দেখানো হয়নি, কিন্তু সোজা অঙ্ক দেওয়া ছিল, যে কেউ করলেই করতে পারবে। এরপরে কি বলেছে? বিজোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। ওই দেওয়া রয়েছে দুটো বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়? জোড় সংখ্যা হয়, তাই তো? যদি উদাহরণ দিয়ে বলি 5 আর 7, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, তাহলে দুটো বিজোড় সংখ্যাকে যোগ করলে কত হবে? 5 আর 7 যোগ করলে কত হবে? 12। 12 কি জোড় না বিজোড়? 12 জোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের দুটো বিজোড় সংখ্যাকে যোগ করলে কি হবে? জোড় সংখ্যা। এখানে হবে জোড় সংখ্যা। হলো। তাহলে 2 এর দাগেও 5 নাম্বার। কে কি করে চলো মিলে যাও। দেখো 3 এর দাগে একটু বড় বড় প্রশ্ন দেওয়া রয়েছে আর বোর্ডে তুলছি। প্রথমে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অনেকে কোষে লিখেছো, অনেকে শুধু উত্তর লিখেছো, কোনো ব্যাপার নেই, যেভাবে হোক করলেই হবে, শুধু উত্তর লিখলেও অঙ্ক ঠিক আছে। কি বলেছে প্রথমে? 15 থেকে 25 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে দেখি। 15 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যা গুনে গুনে যাও। প্রথম বিজোড় সংখ্যা কত? 15, তাই তো? তারপরে বিজোড় সংখ্যা 17, দুটো হলো। তারপরে বিজোড় সংখ্যা 19, তারপর 21, তারপর 23, তারপর 25। 25 পর্যন্তই বলেছে, তাই তো? তাহলে আমাদের মোট বিজোড় সংখ্যা কতগুলো হলো? 6টা। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে? যেই রকম ভাবে বাংলা পরিবেশ সবারই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল পূর্ণ বাক্য উত্তর লিখতে, এখানে পূর্ণ বাক্যে উত্তর লেখা উচিত। তাহলে উত্তর লিখতে হবে কি? 15 থেকে 25 পর্যন্ত 6টি বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে? তারপর কি বলেছে? 7টা 4-এর যোগফল কত? 7টা 4, অর্থাৎ 4কে 7 বার যোগ করতে হবে।
4কে 7 বার যোগ করতে হবে। কত হবে? একই সংখ্যাকে বারবার যোগ করা সহজ পদ্ধতি কি বলেছিলাম? গুণ। কিভাবে গুণ করতে হয়? যে সংখ্যাটা যোগ করা হচ্ছে সেই সংখ্যাটাকে গুণ করা হয় যতবার যোগ করা হচ্ছে। এখানে কতবার যোগ করা হচ্ছে? 7 বার। তাহলে 4কে গুণ করতে হবে 7 দিয়ে। কত হবে? 4 গুণিত 7 28। তাহলে আমাদের উত্তর হবে 28 হলো। তারপরের দাগেরটা কি বলেছে? বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কত হবে? বা কোন সংখ্যা পাই? বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করা মানে কি হবে? যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে সেই সংখ্যাটার পরের সংখ্যা হয়, তাই তো? তাহলে বিজোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি তখন কি হবে? সেটা পরের সংখ্যা। বিজোড় সংখ্যার পরের সংখ্যায় কি হয়? জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে আমাদের পরের সংখ্যা হবে জোড় সংখ্যা হলো। তারপরে কি বলেছে? 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে কত হবে? প্রথমে জানতে হবে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, তাই তো? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। আর কি বলেছে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? হ্যাঁ, 99। এই দুটোকে যোগ করলে কত হবে? দুটোকে যোগ করলে হবে 100। তাহলে উত্তর হবে আমাদের 100। হয়েছে? তারপরেরটা কি বলেছে? 7 টাকা 50 পয়সা সমান কত পয়সা? একই রকমের প্রশ্ন দিয়ে দিচ্ছে। 7 টাকা সমান কত পয়সা? 700 পয়সা। আর 50 পয়সা কত হবে? 750 পয়সা হলো। ঠিক লিখেছিলে সবাই? ঠিক লিখেছিলে তো? এবার 4 দাগে দেখো, গুণ আর ভাগ করতে দিয়েছে, তাই তো? শুধু অঙ্কটা তুলে দিয়েছে, তোমাদেরকে সেটা সাজিয়ে গুণ আর ভাগ করতে হবে। তাহলে গুণ ভাগ কি করতে হবে? আমাদেরকে সাজিয়ে করতে হবে। কেউ সাজিয়ে করো, বেশিরভাগই সাজিয়ে করনি এই অবদর্শক হিসেবে। ওইভাবে করলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে। বোঝা গেল কি বললাম? আগেই বলে দিয়েছি ক্লাসের সময়, যোগ বিয়োগ গুণ ভাগ শুধু যদি এমনি দেওয়াটাকে সাজিয়ে করতে হয়, অবশ্যই সব সময় স্থানীয় মান হিসেবে সাজিয়ে করবে, না হলে নিজেরাই ভুল করবে সাজাতে। সেই জন্য অবশ্যই সব সময় যাই অঙ্ক সোজাভাবে দেওয়া থাকে না কেন সেটাকে সাজিয়ে করা উচিত। ঠিক আছে? তাহলে গুণ দেখো, তিনশো 7কে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ক অঙ্কের সংখ্যা আছে? 3 অঙ্কের সংখ্যা। আমাদেরকে আগে 3 অঙ্কের সংখ্যা হিসেবে সাজিয়ে নিতে হবে। সাজাও এবার। এককের ঘরে 7, দশকের ঘরে 0, শতকের ঘরে 3, এককের ঘরে 8। এককের ঘরে 8। এবার গুণ করো। 8 সাথে 56। কত থাকবে? কত নামবে? 6। আর কত থাকে? 5। সেই ভুল বলছে। 5 10। আচ্ছা থাকে 5 5 10। 10। বোঝা গেল কি বললাম? কারণ কি সংখ্যাটা আমার এককের ঘরে, একটা ঘরের সংখ্যা, একটা ঘরে একটাই অঙ্ক বসে,
এখানে আমাদের 56 মধ্যে কত বসে গেছে 6, 56 থেকে যদি 6 চলে যায় আর কত থাকবে 5 থাকবে, কত থাকে 50, 50 কে আমরা কি বলি 5 10, বোঝা গেল। তাহলে হাতে থাকবে 5 10, যেটা আগের ঘরে এসে একটা সংখ্যা আসবে তখন হয়ে যাবে 5, মনে রাখবে কি বললাম। তারপরে 8 কে 0 দিয়ে গুণ করলে 0, আর আছে আমাদের 5, কত হবে এখানে 5। তারপরে 8 কে 3 দিয়ে গুণ করলে 8 3 24, 24 এর 2 আর হাতে থাকে 8, 24 এর 4 হাতে থাকে 2 10, 2 10টা একবারে বসে যাবে কারণ কি আর আগে সংখ্যা নেই। তাহলে এই হয়ে গেল আমাদের গুণ, বোঝা গেল গুণ হলো। এবার কি আছে ভাগ, তিনশো 52 কে 9 দিয়ে ভাগ করতে হবে। একই রকম ভাবে প্রথমে স্থানীয় মানে সাজাতে হবে, তাই তো। সাজাও, এককের ঘরে 2, দশকের ঘরে 5, শতকের ঘরে 3, এককের ঘরে আর এখানে একক আর দশক কোথায় পাবে, ভাগ করতে হবে 9 দিয়ে, অর্থাৎ ভাজক 9। তাহলে ভাগ করো, প্রথমে 3 কে ভাগ করতে হবে, ভাগ করা যাবে ছোট সংখ্যা, সেজন্য কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে 0 দিয়ে। 3 কে ভাগ হলো, তারপরে বলো মায়ের নামটা বলো 35 পর্যন্ত। জোরে জোরে নামটা বলো। 9 কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36। আমাদের কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে 4 কে গেলে, তাহলে আমাদেরকে থাকতে হবে 9 3, 9 3 27, বিয়োগ করো 8। এই বিয়োগটাও অনেকে ভুল করেছে, এখানে এসে বিয়োগে ভুল করেছে, এটা সম্ভব। 8 আর কত রয়েছে আমাদের 2, এবার 2 নেমে আসবে, আবার 9 ঘরে নামটা বলো। 9 9 81, ভাগফল কত রইল 1। এবার পাশে আমাদেরকে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে হবে। আগের অঙ্কটার ক্ষেত্রেও ভিন্ন গুণক গুণফল লিখতে হবে। যদি সবগুলো না লেখো শুধু অন্তত ফলটাকে লিখতে হবে, গুণফল সমান এত বা ভাগের ক্ষেত্রে ভাগফল সমান এত, এটাকে লিখতেই হবে। তাহলে এখানে ভাজ্য ভাজক ভাগফল লিখতে পারবে। ভাজ্য কত এখানে 352, ভাজক 9, ভাগফল 39 আর ভাগশেষ 1। ঠিক আছে হলো। দেখো এখন এবার 5 দাগের লেখা অঙ্কগুলো দেখবো, তাই তো। লেখা অঙ্ক করার জন্য যা বলেছিলাম তোমরা কেউ তা করনি। কি বলেছিলাম লেখা অঙ্ক করার জন্য প্রথমে কি লিখতে হয় গণিতের ভাষায়, কেউ লেখনি। যা লিখেছো তাও ভুলভাল লিখেছো, শুধু গণিতের ভাষায় লিখে রেখে দিয়েছো। গণিতের ভাষায় কি করতে হবে সেটা লিখতে হবে নি।
তোমাদের শ্রেণীতে মোট 39 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে 6টি করে কলা দিলে মোট কতগুলি কলা দেওয়া হবে? আর এরপরে আবার একটা দিয়ে দিচ্ছে এবং কতগুলি কলা অবশিষ্ট থাকবে, ওই প্রশ্নটা উত্তর করা যাবে না, কারণ কি মোট কত কলা আছে সেটা এখানে লেখা নেই, তাই তো সেই জন্য ওই শেষের প্রশ্নের উত্তরটা যে লেখনি ভুল লিখেছো ওইটা কোনো ব্যাপার নেই, কেটে দিয়েছি ওটা। বাকি অঙ্কটা ঠিক থাকলে পুরো নাম্বার দেওয়া আছে। তাহলে দেখতে হবে কি প্রথমে কি লিখতে হয় বলেছি, গণিতের ভাষায়, তাই তো। গণিতের ভাষায় কি করতে হবে? মোট বলেছে প্রত্যেককে দেওয়া হবে মোট থাকলে কি করতে হয়? যোগ। এবার এই ধরনের মোট থাকলে সেক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে গণিতের ভাষায় কি লেখা হবে? 39 গুণিত 6 সমান কত, সেইটা আমাদেরকে বার করতে হবে, তাই তো। গণিতের ভাষায় হলো। এবার নিচে কি লিখতে হয়? সমাধান। কেউ লেখনি, শুধুই অঙ্ক করে দিছ। গুণ করো। কত হবে? তারপর 6 3 18 আর উপরে 5 কত হবে? সমাধান হলো। এবার উত্তর কিভাবে লেখা হবে? মোট কতগুলি কলা দেওয়া হয়েছে, তাহলে মোট কত জায়গায় শুধু আমাদের উত্তরটা লিখতে হবে। হলো। আর এর পরে যেটা দেওয়া রয়েছে পরেরটা করা যাবে না, কারণ কি কত কলা আনা হয়েছে বা কি সেই রকম কোনো সংখ্যা দেওয়া নেই, ঠিক আছে। হলো। কিন্তু তোমরা এইভাবে কেউ সাজিয়ে করনি। গণিতের ভাষায় লিখেছো, গণিতের ভাষায় কি করতে হবে লেখনি। গণিতের ভাষায় লিখে গুণ আকারে দিয়ে রয়েছো, জিজ্ঞাসার জন্য কেউ দাওনি। পরেরটা দেখো, তুমি 50 টাকার 4টি নোট নিয়ে বাজারে গেলে, তা থেকে 180 টাকার একটি বই কিনলে, তোমার কাছে এখন কত টাকা রইল? এই অঙ্কটা দুবার কষতে হবে, তাই গণিতের ভাষায় আলাদা আলাদা করে দুবারও লিখতে পারো বা একবারেও লিখে দিতে পারো, ঠিক আছে। কিভাবে লেখা হবে? কি বলেছে? 50 টাকা 4টি নোট। আমাকে তাহলে মোট টাকাটা বার করতে হবে। মোট টাকা বার করার জন্য কি করতে হবে? 50কে আমাকে প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে। যে না গুণ করে শুধু সংখ্যা লিখে দিচ্ছ তার নাম্বার কাটা গেছে। তাহলে এটা হলো মোট বেরাবে। এর থেকে আমার খরচ হয়েছে কত? 180 টাকা। খরচ হয়ে গেলে সেটাকে কি করতে হয়? সেটাকে বিয়োগ করতে হয়। একবারেও লিখতে পারো বা গণিতের ভাষায় এটা করে প্রথমে একবার এটা কষে বার করলে মোট টাকাটা বেরালো, তার নিচে আবার আরেকবার লিখতে পারো গণিতের ভাষায় করে, তখন কত টাকা খরচ হয়েছে সেটা আলাদা করে আবার করতে পারো। আচ্ছা, একবারেই দেখিয়ে দিচ্ছি তোমাদের, যদিও এখন ব্যাকেট আসেনি কিন্তু ব্যাকেট দিয়েই দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল? গণিতের ভাষায় যদি একবারে করতে চাও তাহলে এইভাবে লিখতে হবে।
এবার সমাধান করো। সমাধান তোমাদের এইভাবে সরল করো নেই, একটা একটা করে পরকে পর সমাধান করবে। তাহলে প্রথমে কি করতে হবে, 50কে 40 দিয়ে গুণ, চল্লিশ নয়, কত বললাম, 50কে 4 দিয়ে গুণ, গুণ করো, 4 শূন্যই 0, 4 5-এ 20। তাহলে আমার মোট টাকা কত হলো, মোট টাকা 200 টাকা। সেটা উত্তর আকারে লিখতে পারো, আমার কাছে মোট টাকা 200 টাকা। কিন্তু ওই প্রশ্নটা চায়নি, না লিখলেও ভুল নয়। এবার আমার মোট টাকা বেরিয়ে গেছে, মোট টাকা বেরিয়ে গেছে, সেইটা থেকে আমাকে কি খরচের টাকাটা বাদ দিতে হবে, সেটা তাহলে আবার নিচে করতে হবে। বিয়োগ করো, 0, 8 থেকে 0, 2, তাই তো, ধার করে বিয়োগ করলে এটা হবে 2। তাহলে এটা কত হলো, 20 টাকা। দেখো এককগুলো লেখা হয়নি, এককগুলো কিন্তু লিখবে পাশে। যে অঙ্কে যে রকম একক দেওয়া থাকবে অবশ্যই এককগুলোকে লিখতে হবে। তাহলে উত্তর কি লেখা হবে, তোমার কাছে এখন কত টাকা রইলো, তোমাকে বলা হয় যে তোমার কাছে, উত্তর লেখার সময় কি লিখতে হবে, আমার কাছে। তখন আবার তোমার বলে দিলে আমাদেরকে উত্তর প্রশ্ন করা হয়ে যাবে। তাহলে উত্তর লেখা হবে আমার কাছে এখন 20 টাকা রইল। এই তো এরকম পরিষ্কার করে ধাপকে ধাপ পরকে পর অঙ্ক করবে। আর তোমরা সব কেটে কুটে এমন করেছো খাতা, দিলে দেখতে পাবে। দেখো 50টি আপেল 6টি বাক্সে সমানভাবে রাখা হলো, প্রতিটি বাক্সে কতগুলি করে আপেল থাকবে আর কতগুলি আপেল পড়ে থাকবে। তাহলে আগে 6টি বক্সে সমান করে রাখতে হবে, মানে সমান করে যখনই বলা থাকে তখন কি করতে হয়, তখন ভাগ করতে হবে। আর শেষে আমাদেরকে বলেছে কতগুলি আপেল পড়ে থাকবে, তখন সেটাকে কি, আচ্ছা ভাগ করলেই বেরিয়ে যাবে, ভাগ করেই দেখা যাক। ভাগ করো, 6 বলো, 6 8-এ 48। তাহলে এখানে উত্তর দেখো, ভাগ করতে আমার সব উত্তরগুলো বেরিয়ে গেছে। প্রতিটি বাক্সে কতগুলি করে আপেল থাকবে, দুটো উত্তর লিখতে হবে। প্রতিটি বক্সে 108টি করে আপেল থাকবে, পড়ে রইল কতগুলো, 2টি রয়ে গেছে। তাহলে তারপরে দেখো আরও একটা উত্তর লিখতে হবে, আর কতগুলি আপেল পড়ে থাকবে।
নিচে লিখতে হবে আর 2টি আপেল পড়ে থাকবে। একই রকমভাবে অতএব দিয়ে দুটো উত্তরই লিখতে হবে। দুটো উত্তর চেয়েছে, দুটো উত্তরই পরপর অতএব দিয়ে লিখতে হবে। বোঝা গেল? দেখো তারপরেরটা কি বলেছে, তোমার মা বাজারে গিয়ে 42 টাকা 50 পয়সার বিস্কুট, 28 টাকা 25 পয়সার চানাচুর, 50 টাকা 75 পয়সার চিনি কিনেছে। তোমার মা মোট কত টাকার বাজার কিনেছে? মোট থাকলে কি করতে হবে? যোগ করতে হবে, অর্থাৎ 3টা দাম দেওয়া রয়েছে, 3টা দামকে যোগ করতে হবে, তাই তো? তাহলে গণিতের ভাষায় পরকে পর যোগ করে দেখাতে হবে। দেখো এখানে সংখ্যাগুলো কি বর্ণ তাই তো, তাই নিচে দেখে দিচ্ছি। হলো গণিতের ভাষায়। এবার সমাধান। যেইভাবে বলেছিলাম টাকা পয়সা ঠিক করে সাজাতে হবে, ঠিক করে না সাজিয়ে করলেই টাকার ঘাড়ে পয়সা আর পয়সার ঘাড়ে টাকা উঠে যাবে। এই ধরনের এককের যোগের ক্ষেত্রে কি বলেছিলাম, যোগ বিয়োগ যাই থাক প্রথমে কি লিখতে হয়? প্রথমে এককগুলো এককের সোজা আগে লিখে দিতে হবে। এবার যোগ করো, 5 আর 5 যোগ করলে 10 0 1 10, 7 2 9 আর 9 5 9 আর 5 14 1 15। অনেকে এখান থেকে 5 বস করিয়ে 1 এই দিককে নিয়ে চলে এসছো একবারে, অঙ্কটা ঠিক নয়। ওই রকম যারা করেছে অঙ্ক ভুল। ওইভাবে এই ধরনের এককের ক্ষেত্রে কখনোই ওইভাবে হাতের এককে আগের সংখ্যা আনা যাবে না। কি বললাম, যেই এককের যা সংখ্যা থাকবে সেই এককের সেই সংখ্যার যোগ সেই ঘরেই লিখে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে কি করা হবে সেটা পরে আরো দেখা হবে। ঠিক আছে, এবার এটা যোগ করো, টাকার যোগ 8 আর 2 5 2 7 আর 7 4 11 হাতে রয়েছে 100 পয়সা। এবার পয়সাতে আমার 100 পয়সার বেশি হয়ে গেছে, তখন কি করতে হবে? ভেঙে দিতে হবে। 100 পয়সা সমান কত হয়? 1 টাকা। সেটার জন্য আমাকে কি করতে হবে? ভেঙে নিতে হবে। যেইভাবে ভেঙা দেখেছি নিচে সমান দিয়ে,
তাহলে এখানে আমার হয়েছে 100 পয়সা। 100 পয়সা কি হয়ে যাবে? 1 টাকা। 1 টাকা তখন কি হয়ে যাবে? আগের ঘরকে চলে আসবে, তাই তো? ৳121 50 পয়সা। অনেকে নিজের এইগুলোকে কষে দেখাওনি, অনেকে এই 150 পয়সার জায়গায় শুধু 50 পয়সা রেখে এককে এখানে একবারে নিয়ে চলে আসছো। ওই ধরনের করা ঠিক নয়। বোঝা গেল কীভাবে করতে হবে পরপর? এবার উত্তর লিখে দাও নিচে। তোমার মা কি লিখতে হবে? আমার মা। হলো? দেখতে পেয়েছো কীভাবে কি করতে হবে? কে কি করেছে এবার দেখে নাও।